আমরা কথা বলবো দীপক কুমারকে নিয়ে। তো অনেকজন একে সাপোর্ট করছে, এমনকি ধ্রুব রাঠিও। ব্যাপারটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে ভালোভাবে বলছি। উত্তরাখণ্ডে কোতোয়াল এলাকায় একটি মুসলিম কাপড়ের দোকান রয়েছে, নাম হচ্ছে বাবা স্কুল ড্রেস। তো কিছুদিন আগে সেই দোকানে বাজরাং দলের লোকেরা যায় এবং সেই বয়স্ক লোককে বলে এই বাবা নামটা হটিয়ে দাও, মুসলিম হয়ে এই নাম রেখেছো। ধমক দিয়ে বলেছিল এই নামটা সরাতে। 70 বছর বয়সের ওই দোকানদারের নাম ওয়াকিল আহমেদ। আর এইসব দেখে সেখানে যায় সেখানকার এক জিমের ওনার দীপক কুমার, এবং তিনি বজরং দলের লোকেদের বলে কেন তিনি এই নাম রাখতে পারবেন না। সবাই দোকানের নাম বাবা রাখতে পারে, কিন্তু মুসলিম দোকানদার রাখতে পারবে না। কিন্তু কেন? এই দোকানটা 30 বছর ধরে চলছে, কোনো অসুবিধা হয়নি, তোমরা নাম চেঞ্জ করে দেবে। এরপর বজরং দলের লোকেরা দীপক কুমারকে জিজ্ঞাসা করে তুমি কে, তোমার নাম কি? যার উত্তরে দীপক কুমার বলে আমার নাম মোহাম্মদ দীপক। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে আর্গুমেন্ট হয়, যেটার ভিডিও দীপক কুমার করে। তার ছোট একটা ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। जितने वो खुली ये बाबा सुपर शूज वगैरह क्या है? वो सब हिंदू की दुकान है। मुसलमान क्या हो गया? मुसलमान बाबा क्या पहचान से कीजिए, क्या पहचान अपने पहचान से कीजिए आप। ये तुम्हारी पहचान है क्या? ये बाबा हमारी पहचान है। हमारी पहचान है। क्या पहचान है? हमारी पहचान है। भाई आप से क्या उनकी दुकान? नहीं पहले बात ये बात सुनिए, आप उनकी दुकान है। पहले बात हो चुकी है, उनके पास पहले आए चेंज कर देंगे। क्या बात होगी? मेरे आए चेंज कर देंगे, चेंज कर देंगे। हाँ बोला था इन्होंने, बोला था नाम चेंज करने के लिए। कल ये कोर्ट द्वार छोड़ने के लिए बोले कोई नहीं छोड़ सकता है। किसने कह दिया कोर्ट द्वार छोड़ने के लिए? कोई नहीं तकरीबन। आपका नाम क्या भैया? अपना नाम? मेरा नाम मोहम्मद दीपक है भाई। मोहम्मद दीपक है आपका। এরপর রাস্তাতে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। শুধু দীপক কুমারের সাথ দিচ্ছিল তার একটা বন্ধু, বাকি সব বজরং দলের সদস্যরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, সেখানে ঝামেলাটা মিটে যায়। এরপর দীপক কুমার বাড়ি আসে এবং একটি ভিডিও পোস্ট করে, আপনারা একবার দেখুন। नमस्कार, जय सिया राम, अस्सलाम वालेकुम, सत केम छो। मैं हिंदू हूँ, ना मैं मुसलमान हूँ, ना मैं सिख हूँ, ना मैं ईसाई हूँ। उससे पहले मैं एक इंसान हूँ, क्योंकि मरने के बाद मुझे जवाब भगवान को देना है, इंसानियत को देना है, ना कि किसी धर्म को देना है। इस टाइम से आप एक चीज नोटिस कर रहे होंगे कि सोशल मीडिया पर एक वीडियो बहुत तेजी से वायरल हो रही है। हिंदू मुसलमान को लेकर किसी एक इंसान को टारगेट करना मेरे हिसाब से ये गलत है, ऐसा नहीं होना चाहिए। चाहे वो हिंदू हो, चाहे वो मुसलमान हो। आप लोगों से, आप भाइयों से, बहनों से, दोस्तों से बस इतना कहना चाहता हूँ कि हमारे देश को प्यार की जरूरत है, मोहब्बत की जरूरत है, ना कि कोई नफरत की। नफरत तो आप कितनी भी फैला सकते हो, उसमें कोई दिक्कत नहीं है, पर प्यार बांटना बहुत बड़ी बात है। तो प्लीज प्यार से देखिए हमारे देश को, हमारे देश के लोगों को। धन्यवाद। এরপরে কিছুদিন আগে বজরং দল তার ঘরের সামনে গিয়ে ঝামেলা করতে শুরু করে, এমনকি সেই মুহূর্তে পুলিশও সেখানে উপস্থিত ছিল। এরপর দীপক কুমার এই ভিডিওটা শেয়ার করে ক্যাপশনে লেখে মানুষত্বের শাস্তি এটা পেলাম, বজরং দলের 100 থেকে 150 জন আমাকে একা দীপককে নেওয়াতে এসেছে। আর ক্যাপশনে লেখে আমি থাকি আর না থাকি, মানুষত্ব যাতে বেঁচে থাকে। আর আপনাদেরকে বলে দিই, এই ঘটনাটা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হচ্ছে। এই ঘটনায় পুলিশ 3টে কেস রেজিস্টার করেছে। প্রথম কেস 30 থেকে 40 জন আনআইডেন্টিফাই মানুষজনের বিরুদ্ধে, যারা প্রোটেস্ট করেছিল এই ঘটনাটার জন্য। আর রিপোর্ট অনুযায়ী এগুলোকে নিয়ন্ত্রণ করছিল বজরং দল আর বাকি হিন্দু পার্টিস। এই প্রোটেস্টকে অর্গানাইজ করেছিল। প্রোটেস্টে তারা রোড ব্লক করেছিল, স্লোগান রেস্ট করছিল, কমিউনাল টেনশন ক্রিয়েট করছিল। এই মামলায় পুলিশ কেস রেজিস্টার করেছে। দ্বিতীয় কেস রেজিস্টার করেছে সেই দোকানদার ওয়াকিল আহমেদ। তিনি অ্যাকিউজ করেন তারা গালাগালি দিচ্ছিল, জাতির উপর বেশ গালাগালি দিচ্ছিল এইসব নিয়ে। তৃতীয় কেস দীপক কুমার তার অ্যাসোসিয়েটের উপর কেস রেজিস্টার করা হয়েছে। তাদের উপর অ্যালিগেশন লাগানো হয়েছে যে দোকানে ঝগড়ার সময় তারা নাকি খারাপ ভাষা ব্যবহার করেছিল, এমনকি ভায়োলেন্সের ধমকি দিয়েছিল। এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতে দীপক কুমারকে অনেকে সাপোর্ট করেছে। তার কিছু কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ধ্রুব রাঠিও ইনস্টাগ্রাম এটা পোস্ট করে ক্যাপশনে লেখে ফুল সাপোর্ট টু দীপক কুমার। অলসো রাহুল গান্ধী দীপক কুমারের উপর রিয়াক্ট করে বলে উত্তরাখণ্ডের দীপক হিরো ইন্ডিয়ার। দীপক কনস্টিটিউট ও মানুষত্বের জন্য লড়াই করেছে। ওই কনস্টিটিউটের জন্য উইজ দ্য বিজেপি অ্যান্ড স্যাং পরিবার কনস্পায়ারিং এভরিডে টু টেম্পল আন্ডারফুট। তো এটাই পুরো ঘটনাটা, যার জন্য আজ দীপক কুমার সবার কাছে এত ভালোবাসার মানুষ হয়ে উঠেছে।